দরগা গেট এখন বাজে রাত্রি 11:30। তো 11:30 এই দরগা গেট মহল্লার জন্য কিন্তু কিছুই না। রাত্রি 2টা 1:30 পর্যন্ত কিন্তু এই দরগা মহল্লায় জমজমাট বাজার থাকে, দোকানপাট খোলা থাকে। তো আজকে কেন নীরব, এই বিষয়ে হয়তো আপনারাও মন্তব্য করছেন যে বাবা ভাবছেন যে আজকে কেন দরগা মহল্লা নীরব, একদম নিরিবিলি। সেটার কারণ হচ্ছে গিয়ে সিলেট পুলিশ কমিশনারের আজকে যে নির্দেশ দিয়েছেন যে আজকে থেকে রাত 9:30 9:30 পর্যন্ত সিলেট নগরীর যত দোকানপাট রয়েছে সব বন্ধ থাকবে। রাত 9:30 পরে কোনো ধরনের কোনো দোকানপাট খোলা থাকবে না। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সিলেটি চ্যানেলের ক্যামেরায় সেই দৃশ্য, দরগা মহল্লার সেই দৃশ্য। এই মুহূর্তে পুলিশ এখান থেকে অভিযান শেষ করে কিন্তু ইতিমধ্যে আম্বরখানা পয়েন্টের দিকে এগিয়ে গিয়েছেন। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের সিলেটি চ্যানেলের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সিলেট দরগা মহল্লার বর্তমান পরিস্থিতি একদম নিরিবিলি। তারই সাথে আজকের আরো কিছু জন্য আমাদের সিলেটি চ্যানেলের সাথেই থাকুন। সিলেটি ব্যবসায়ীদের আজ থেকে মানতে হবে যে কঠোর নির্দেশনা। সিলেট নগরীতে ব্যবসায়ীদের জন্য কার্যকর হলো কঠোর সময়সূচি। আজ রবিবার 7 ডিসেম্বর রাত 9:30 পর আর কোনো মার্কেট, শপিং মল বা দোকানপাট খোলা রাখা যাবে না। কেবল হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। নগরীর ক্রমবর্ধমান যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে। গত 1 ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দোকান বন্ধের এই সময়সূচি নির্ধারিত হয়। সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া নগরীর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবশ্যই রাত 9:30-র মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে বাজার ও শপিং মলগুলোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং এর ব্যবস্থা থাকলেও তা পরবর্তীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, সেগুলো 31 ডিসেম্বরের মধ্যেই পুনরায় পার্কিং সুবিধা হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সিলেট সিটি কর্পোরেশনও একই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু তার দীর্ঘমেয়াদে কার্যকর পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের কারণে ব্যবসায়ীরা নির্দেশনা মানতে প্রস্তুত বলে জানা গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দরগা মহল্লা থেকে আরেকটু সামনে আম্বরখানা পয়েন্টের দিকে এগিয়ে গিয়েছি। কিন্তু অন্যান্য দিন, আজকের দিন ছাড়া অন্যান্য দিনে কিন্তু এই টাইমে বেলা 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত কিন্তু এই সাইডের যে দোকানপাটগুলো সবগুলো খোলা থাকে, এমনকি জমজমাটি একটা বাজার থাকে। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন বেলা 11:30টার দিকেই কিন্তু সবকিছু রাস্তাঘাট একদম নিরিবিলি, দোকানপাট সব বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের পুলিশ কমিশনার এই সিদ্ধান্তের রাতের কার্যক্রমের শৃঙ্খলা ফিরবে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে পুলিশ প্রশাসন। তবে ব্যবসায়ীরা বলছেন রাতের বাণিজ্যিক কিছুটা প্রভাব পড়লেও নগরীর স্বার্থে তারা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। সিলেটের ব্যবসায়ীদের আজ থেকে মানতে হবে যে কঠোর নির্দেশনা। সিলেটে শঙ্কা জাগাচ্ছে লাল হলুদ কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সিলেটে আঞ্চলিক নির্বাচন অফিস নানাবিধ প্রস্তুতি নিতে শুরু করেছে। কমিশনের নির্দেশনা অনুসারে কাজও করে যাচ্ছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোকে লাল, অতি ঝুঁকিপূর্ণ, হলুদ, ঝুঁকিপূর্ণ ও সবুজের সাধারণ ভাগ করেছে পুলিশ সদর দপ্তর, এমনটি জানিয়েছে পুলিশ সূত্র। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। যে কোনো ধরনের গোলযোগ এড়াতে এসব কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর জনবল বেশি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 2025 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুট করে নেয় অস্ত্র ও গুলি। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া ভোটের মাঠে অস্ত্রের ব্যবহার নিয়ে সিলেটে ভোটারদের মধ্যে বেড়েছে নানা শঙ্কা। এসব অস্ত্র নিরাপত্তার বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন ভোটাররা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া।
এবছর সিলেটে বেড়েছে সবচেয়ে বেশি ভোটার। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু সিলেটের নগরীর আম্বরখানার মেইন পয়েন্ট, যেটা কিন্তু রাত্রি 3টা সাড়ে 3টা পর্যন্ত কিন্তু জমজমাট থাকে 2টা, 2:30, 1টা, 1:30টা পর্যন্ত। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন রাত্রি 11:30টার দিকে কিন্তু সিলেট নগরীর যে আম্বরখানা পয়েন্ট রয়েছে সবকিছু নিরিবিলি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ডান পাশে আম্বরখানা পয়েন্টের যে ডান পাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু রাত্রি 12টা, 12:30 পর্যন্ত খোলা থাকে। বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আজকে ইতিমধ্যে 9:30টার পর থেকে কিন্তু সবকিছু সিলেট নগরীতে যত দোকানপাট রয়েছে সবকিছু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ ফয়সাল মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমাদের সিলেটি চ্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। সিলেট মহানগর পুলিশের এসএমপি আওতাধীন থানা এলাকায় মোট ভোট কেন্দ্র 294টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র লাল 95টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হলুদ 134টি এবং সাধারণ ভোট কেন্দ্র সবুজ 65টি। এছাড়াও সিলেট রেঞ্জের 4 জেলায় মোট ভোট কেন্দ্র 2641টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ লাল ভোট কেন্দ্র 362টি, ঝুঁকিপূর্ণ হলুদ ভোট কেন্দ্র 898টি এবং সাধারণ ভোট কেন্দ্র 1381টি। কেন্দ্রের ভোটার সংযুক্ত রাজনৈতিক দলের আধিপত্য, সীমান্ত এলাকা, দুর্গম এলাকা এবং চরাঞ্চলের বিষয়টি মাথায় রেখে 3 ক্যাটাগরির ভোট কেন্দ্র নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া যেসব এলাকায় ইতিমধ্যে রাজনৈতিক সহিংসতা বেশি হচ্ছে সেসব এলাকায় কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনায় নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগরীর থানা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে 101টি আগ্নেয়াস্ত্র ও 5740 রাউন্ড গুলি লুট হয়। লুণ্ঠিত 5740 রাউন্ড গুলির মধ্যে 541 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে SMG, চায়না রাইফেল, পিস্তল, শটগান এবং গ্যাস গান রয়েছে। এছাড়া গত নভেম্বর মাসে র্যাব ও বিজিবির অভিযানে 8টি এয়ারগান সহ 13টি অস্ত্র, 250 গ্রাম বিস্ফোরক, 2টি ডেটোনেটর উদ্ধার করা হয়। অপরদিকে গত নভেম্বর মাসে শুধু র্যাবের অভিযানে সিলেট থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, 8টি এয়ারগান, একটি সাউন্ড গ্রেনেড, 2টি আদলে তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগাজিন, 7 রাউন্ড গুলি ও 1125টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া নভেম্বর মাসে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অভিযানে একটি বিদেশি রিভলভার, শক্তিশালী বিস্ফোরক ও 2টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র আরো জানায়, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া যায়। শৃঙ্খলা হলে দায়িত্বরত পুলিশ সদস্য বডি অন ক্যামেরার তার ভিডিও ধারণ করবেন। এই ভিডিও ফুটেজ ডিজিটাল এভিডেন্স হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে করে যে কোনো তদন্তে ব্যবহার করা যায়। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সর্বনিম্ন 3 জন পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এই 13 জনের মধ্যে 3 জন থাকবেন অস্ত্র সহ আর বাকি 10 জন থাকবেন অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন 10 জনের মধ্যে 6 জন থাকবেন পুরুষ আর 4 জন থাকবেন নারী। 4 জন থাকবেন নারী। এর বাইরে সেনাবাহিনী সদস্যরা সহ বিভিন্ন বাহিনী ভোট কেন্দ্রের বাইরের নজরদারি সহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নির্বাচন অফিস সূত্র জানায়, সিলেট মহানগরী সহ 41টি উপজেলা, 340টি ইউনিয়ন ও 19টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার দাঁড়িয়েছে 91,68,066 জন। সিলেট জেলায় ভোটারে 31,13,396 জন। এর মধ্যে পুরুষ 16,24,970 জন, মহিলা 88,408 জন এবং হিজড়া ভোটার রয়েছে 18 জন। সুনামগঞ্জ জেলার বর্তমান ভোটার সংখ্যা 22,74,103 জন, পুরুষ ভোটার 1,77,726 জন, মহিলা ভোটার 10,96,344 জন ও হিজড়া ভোটার রয়েছেন 33 জন। মৌলভীবাজার জেলায় মোট ভোটার 17,72,688 জন, পুরুষ ভোটার রয়েছেন 9,19,813 জন ও মহিলা ভোটার 8,52,867 জন এবং এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা 8 জন।
হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা 20,07,879 জন। এর মধ্যে পুরুষ ভোটার 10,32,345 জন, মহিলা ভোটার 9,75,506 জন এবং হিজড়া ভোটার রয়েছেন 28 জন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেটের যে নির্দেশে যে অভিযান চালু হয়েছে, রাত্রি 9:30টার পরে সিলেট নগরীর যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, বিগত 1-1.5 বছর আগেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমন একটি হয়েছিল, বিদ্যুৎ সংকটের কারণে সিলেট নগরীর যে শপিং মল মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো রাত 9টার আগেই কিন্তু বন্ধ করে দিতে হবে। সেই অভিযান কিন্তু সিলেটে বেশি দিন চলেনি, এমনকি করতে পারছি। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে বর্তমান পরিস্থিতি, এমনকি বর্তমান পুলিশের অভিযান চলছে ঈদগাহ পয়েন্টে। তো সিলেটি চ্যানেলের সাথেই থাকুন, সামনে আরো এমন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।